Assalamu alaikum guys, welcome to my video. আমরা এখন বিটকয়েন অ্যানালাইসিস করব 5 মিনিটে। মার্কেট বর্তমানে লোয়ার লো বানায় নিচে আসছে। এখন মেজর চোখ ব্রেকআউট দিল, ফেক ব্রেকআউট দেখাচ্ছে, রিটেস্টিং করার জন্য আসতে পারে। আমরা ও 4 ঘন্টায় শিফট করি। মার্কেট 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখাচ্ছে মার্কেট পুরো আপ ট্রেন্ড। মার্কেটের চার্টে হয়তো বেয়ারিশ এক্সপেন্ডিং একটা চার্ট প্যাটার্ন আছে। সেটা হচ্ছে মার্কেট কি RSI লাগাইলে বুঝতে হবে মার্কেট কি কোন জায়গায় আছে, টপে ফুল টপে আছে নাকি মার্কেট ওভারসোল্ড জায়গায় গেছে। এই যে ওভারসোল্ড, মার্কেট ওভারসোল্ড আছে, মার্কেট যখন তখন পড়ে যাবে। এটা দেখাচ্ছিল ইন্ডিকেটর ব্যবহার করে। আমরা এখন 1 ঘন্টা চার্টে যাই। নিচের লো একবারে সুন্দর করে ডাইলো, ফেক ব্রেকআউট দেখাইছে। আমাদের 3টা জায়গা সর্বনিম্ন কানেক্ট করতে হবে, 3টা জায়গা হচ্ছে না, হয়েছে তো মোটামুটি 1 জায়গা 2 জায়গা 3 জায়গা, এই 3 জায়গায় কানেক্ট হয়েছে। মার্কেট যে কোনো একদিকে ব্রেকআউট দেবে, ব্রেকআউট দিয়ে রিটেস্ট করবে, রিটেস্ট করার পরে আমরা এন্ট্রির দিকে যাব, দেখি কি হয়। আমি ফরেক্স নতুন, ওরকমভাবে পারি না। এক্সনেস অ্যাকাউন্টটা খুলি, আসুক। বর্তমানে যে গরম পড়ে কোলায় না, প্রায় 20-25 দিন পর আমি ট্রেডিং সেটআপে বসছি। ডেমো অ্যাকাউন্ট ওপেন, কন্টিনিউ। এই যে রিয়েল আর ডেমো, এই যে ডেমোতে চাপ দেওয়া লাগবে। লেভারেজ
200, পাসওয়ার্ড একটা টাইপিং করে দিই। এই আসছে রোল আইডি পাসওয়ার্ড। এই যে এক্সনেস রিওলা, এই যে $500 দিচ্ছি যে বিটিসি, এই যে বিটিসি আর এই বিটিসি সরাই দিই ট্যাব থেকে। আমরা কয় মিনিট অ্যানালাইসিস হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে, 5 মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইজ করে দেখেন এই চার্ট আর এই চার্ট পুরোপুরি এক। তাহলে কি করব আমরা? আমরা ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করব, আর ওই জায়গায় শুধু এন্ট্রি করব, তাহলে জিনিসটা ফ্রেশ থাকবে। এই জায়গায় হেভিজিবি লাগবে না, এমনি দেখতে পারবো ভালো। আমি অ্যাকাউন্টে আমি কোনো ট্রেড নিইনি, কিছুই নিইনি। দেখি ট্রেড পাইলে 2-1টা আমি ট্রেড নেওয়ার চেষ্টা করব। যেমন দেখাচ্ছিলাম 1 ঘন্টা টাইম ফ্রেমে, 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেটে যে সেলার আছে এদের স্টপ লস আছে। যে সেলার এন্ট্রি নিছিল হয়তো এই দিক দিয়ে, এই সব জায়গায় সেলার্স আসছিল, এই সব জায়গায় সেলার্সের স্টপ লসটি সেল হিট হয়ে গেছে। টিপি হিট হওয়ার আগে সেল হিট হয়ে গেছে, এই সব স্টপ লস হিট হওয়াতে মার্কেট হয়তো বা আরও উপরের দিকে যাওয়ার ইন্টারেস্ট খুবই কম, কিন্তু ডাউন সাইডে ওদের সেল আছে। এই জায়গায় সেল থাকতে পারে, এই জায়গায় আছে, এইগুলা এই জায়গায় নাই, স্টপ লস হিট হয়েছে। এই সব জায়গায় আমরা বলতে পারি যে সেল আছে, তার মানে কি মার্কেট ঘুরে এই জায়গায় আসে এদের সেল হিট করবি। আমরা বলতে পারি যে এই সব জায়গায় এসে মার্কেট হিট করবি। মার্কেটে স্পিনিং টপ বানাইছে। স্পিনিং টপ হলো ডুয়েল ডিরেকশন, যেদিকে ওদের হাই ক্রস করবে মার্কেট ওই দিকেই চলে যাবে। আর এটা হলো হ্যাঙ্গিং ম্যান টপে থাকলে ডাউনে নামায়, ডাউনে থাকলে যেমন বটমে থাকলে হ্যাঙ্গিং ম্যান টপে নিয়ে যায়, আবার টপে থাকলে হ্যাঙ্গিং ম্যান বটমে নিয়ে আসি। কাজ হলো ওইটা, তিনোটাই হ্যাঙ্গিং ম্যান। এই জায়গায় এই হ্যাঙ্গিং ম্যানটা সব থেকে পাওয়ারফুল। এই জায়গায় সুপিরিয়র আমার আছে। দেখি আমরা বুঝবো কোন হ্যাঙ্গিং ম্যানটা পাওয়ারফুল। মার্কেটের শ্যাডো, যেমন হ্যাঙ্গিং ম্যানের শ্যাডো হয় উপরে, উইক হয় নিচে, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, আমি আবার বলি, গ্রিন ক্যান্ডেলের উইক হয় উপরে, শ্যাডো হয় নিচে। রেড ক্যান্ডেলের
উইক হয় নিচে, শ্যাডো হয় উপরে। আমরা যদি পাওয়ারফুল হ্যামার বের করতে চাই, যে বুঝবো কীভাবে যে কোন হ্যামারটা পাওয়ারফুল? উপায় আছে। সব থেকে পাওয়ারফুল হ্যামার চেনার উপায় হলো শ্যাডো। শ্যাডো হলো সব থেকে পাওয়ারফুল হ্যামার চেনার উপায়। আপনাদের উদাহরণ দেওয়ার জন্য একটু খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। পাইতেছি না। এই জায়গায় বোঝাই, এই জায়গায় বোঝাই। যেমন ধরেন এটা হলো গ্রিন কালার, হ্যামার। এটা কি? গ্রিন কালার হ্যামার। এইটার উপরের অংশের নাম কি? উইক। নিচের অংশের নাম হলো শ্যাডো। DOW, শ্যাডো। উপরের অংশের নাম উইক, নিচের অংশের নাম শ্যাডো। মার্কেট যখন বটমে থাকবে তখন হ্যামার ক্যান্ডেল সবচেয়ে ভালো কাজ করবে। আপনি নেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। মার্কেট সবচেয়ে বেশি উপরে নেয় বিয়ার সিঙ্গেল ফিং, বুলি সিঙ্গেল ফিং, ইনভার্স বুলি সিঙ্গেল ফিং, হ্যামার, মর্নিং স্টার, এইসব ক্যান্ডেল মার্কেট সব থেকে বেশি উপরে নেয়। সম্ভাবনা সব থেকে বেশি থেকে উপরে নেওয়া। তার মধ্যে আফটার গ্যাবেজম আছে, অন্যান্য কনসেপ্ট আরও আছে। তার মধ্যে আমি বুঝবো কীভাবে যে এই হ্যামারটা শক্তিশালী হতে পারে বা শক্তিশালী এই হ্যামারটা। এটা বোঝার জন্য আমাদের ফার্স্টে শ্যাডো মাপ করতে হবে। শ্যাডো এই জায়গা থেকে এই জায়গা, শ্যাডো নিলাম আমরা পরবর্তী ক্যান্ডেল ওপেন জায়গায়, যে জায়গায় ওপেন হবে, যেমন ধরেন পরবর্তী ক্যান্ডেল এই জায়গা থেকে ওপেন হবে, পরবর্তী ক্যান্ডেল এই জায়গায় ওপেন হবে, এই জায়গায় ওপেন হয়ে উপরে যাবে। যেমন ধরে ভালো নয়, মনে করেন এটা ওটা গ্রিন ক্যান্ডেল। এই শ্যাডোর মাপ অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল যদি এতটুক শ্যাডোর থেকে বড় হয় বা শ্যাডোর সমান হয়, পরবর্তী গ্রিন ক্যান্ডেল যদি শ্যাডোর থেকে বড় বা শ্যাডোর সমান হয়,
তাহলে বুঝবেন যে মার্কেটে একটা ভালো একটা বুলিশ মুভমেন্টের আসার সম্ভাবনা আছে বা আসবে। এটা হইলো হ্যামার শক্তিশালী হ্যামার চেনার উপায়। এটা কি শক্তিশালী হ্যামার চেনার উপায়। আপনারা মার্কেটে ব্যাক টেস্টিং করে দেখতে পারেন। আশা করি বুঝাইতে পারছি। আমিও নতুন ট্রেডিংয়ে, মনে হইলো যে আমি একটু কন্টেন্ট দিই। যাই হোক, আমরা ফিরে আসি। এটাতে তার মানে কি নিচে আমাদের 30 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি। 30 মিনিট টাইম ফ্রেমে কি অবস্থা। নর্মাল মারুবুজু বা আইএফসি, এটা হলো আইএফসি ক্যান্ডেল। আইএফসির 50% এরিয়া হলো মিনি রিভার্সাল এরিয়া। আইএফসি 50% কি রিভার্সাল এরিয়া। মার্কেট রিভার্সাল আসার সম্ভাবনা। মার্কেট আইএফসির পরে রিভার্সাল আসে না জানো কিসের জন্য? মার্কেট রিভার্সাল আসে না কারণ এই জায়গায় প্রথমে খন্ড হয়েছে আয়নার চোখ। দেখি আমি যে বিজ্ঞানী বুঝাইলাম আপনাদের, দেখেন সেটা থেকে বড় মোটামুটি ভালোই মুভমেন্ট আসছে। দেখেন স্ক্যালপিং করলে মোটামুটি ভালো প্রফিট গেইন করা যায়। স্পিনিং টপ, স্পিনিং টপ আমি লাইভে আসতে চাই কিন্তু আমার সাবস্ক্রাইবার নাই, সেজন্য আমি লাইভে আসতে পারি না। শুটিং স্টার, এটা পাওয়ারফুল শুটিং স্টার।
স্পিনিং ট্যাপ, স্পিনিং টপ, রেডওয়েল ডিরেকশন, যেদিকে ক্রসিং দিয়ে মার্কেট ওইদিকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কালার চেঞ্জ, কালার চেঞ্জ প্যাটার্ন, বার প্যাটার্ন, বার লেভেল, বার জোন, যেটা বল সমস্যা নেই। এই জায়গায় ইনভার্স বললাম যেটা যে উপরে নেওয়ার জন্য, এটা কি, এটা হলো ইনভার্স বিয়ারি সিঙ্গেল ফিন, ঠিক, ইনভার্স বিয়ারি সিঙ্গেল ফিন। ইনভার্স বিয়ারি সিঙ্গেল ফিন হওয়ার জন্য হলো গ্রিন কালারের বডি বড়, রেড কালার ক্যান্ডেল, সরি, রেড কালার ক্যান্ডেলের বডি বড়, গ্রিন কালারের বডি ক্যান্ডেলের বডি ছোট, রেড কালার ক্যান্ডেলের উইক, মাঝখানে না, রেড কালার ক্যান্ডেলের উইক বা শ্যাডো উইক বড়, গ্রিন কালার ক্যান্ডেলের শ্যাডো ছোট। এই দুইটা ক্যান্ডেল কম্বিনেশন মিলাইয়া হইল ইনভার্স বিয়ারি সিঙ্গেল ফিন। আশা করি বুঝাইতে পারছি। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, যে কোনো বিষয়ে। মোটামুটি আমি যেগুলো জানি ওগুলো আপনাদের মধ্যে দিতে পারবো, কারণ আমি অনেকগুলা ক্লাস করছি। ল্যাম্বো করেন, ট্রেড উইথ প্রুফ করেন, সাদিকুল ভাইয়ের ক্লাস করেন, আপনি ট্রেডিং চার্ট ভাইয়ের ক্লাস করেন, সাদনান ভাইয়ের ক্লাস আমি অনেকগুলো, আমি মানে কোর্স যেটি আছে সবগুলো করছি। কোর্সের মধ্যে যেগুলো ক্লাস আসছে ওগুলো করছি, কোর্স সবগুলো না, একটা কোর্স করছি শুধুমাত্র। কি আমি নিশাদ ভাইয়ের কোর্সের ক্লাস দেখছি, আমি লিগ হয়েছিল ওইটা। তারপরে MST অনলাইনের ক্লাস দেখছি, মিস্টার ওয়াইটির ক্লাস দেখছি। আমি এখন এগুলো দেখি না, আমি এখন ক্যান্ডেল কিং স্যারের ক্লাস দেখি। তিনি খুব ভালো পড়ায় এবং কি আমার ভালো লাগে বিষয়টা, অ্যানালাইজ করার জন্য বেস্ট। এই জায়গায় হয়েছে কি, এই জায়গার কোনো ডিমান্ড এই পর্যন্ত, ডিমান্ড কোন পর্যন্ত, এই পর্যন্ত। আমরা মাইনার ডিমান্ডগুলো নেই, তাহলে কি এটা হলো রিভার্সাল এরিয়া। কি রিভার্সাল এরিয়া? সাপ্লাই কোন পর্যন্ত? সাপ্লাই ফার্স্ট সাপ্লাই ধরা হবে আমাদের এইটুকু, ফার্স্ট সাপ্লাই। তারপরে ধরা হবে এইটুকু, তারপরে ধরা হবে এইটুকু। এটা কি রিভার্সাল এরিয়া। আমরা করি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, 5 মিনিটে টাইম অ্যানালাইসিস করি। রিভার্সাল এরিয়া মার্কেটের সাপ্লাইগুলো আমি একত্র করব, একটা দুইটা একজ্যাক্ট, দুইটাই একজ্যাক্ট রিভার্সাল এরিয়া হয়ে গেছে। এ আর একটা আমরা একজ্যাক্ট রিভার্সাল এরিয়া পেয়ে গেছি।
এটার নাম হলো রিটেস্টিং। কি? রিটেস্টিং। স্পিনিং মারো বুঝো, স্পিনিং মারো বুঝোর পর আমরা দেখছি বুলি শসা, হ্যামার গ্যান্ডেল, সুপিরিয়র হ্যামার। আমরা পরবর্তী সাপ্লাই মেজার করবো। আমরা এই যে এটা নিচে আসলে আমরা পরবর্তী সাপ্লাই কী করবো, মেজার করবো, মাপ করবো। এখন তো বর্তমানে রিটেস্টিং ভিতরে হইতেছেই, রিটেস্টিং হোক। কী হয়েছিল এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার, মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল, মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার। ব্রেকআউট হয়েছিল, ফেক ব্রেকআউট দিয়েছে। এটা কি ক্যান্ডেল হচ্ছে? নিউট্রাল মারুবুজু হচ্ছে, নিউট্রাল মারুবুজু। এটা কি মারুবুজু? এটা হলো নর্মাল মারুবুজু। নর্মাল মারুবুজু গাছ কি? নর্মাল মারুবুজু গাছ হলো যেদিকে যাচ্ছে ওই দিকে মনে করলেন যে ওই দিকে আরো দু একটা ক্যান্ডেল হইতে পারে এরকম। এই যে অ্যাওয়ারনেস মারুবুজু, অ্যাওয়ারনেস মারুবুজু বলতে বোঝায় যে মোটামুটি মার্কেট বুলিশের দিকে হওয়ার সম্ভাবনা বেশি। মোটামুটি মার্কেট বুলিশ হবে, মানে বুলিশ হবে মার্কেট, এটা বোঝাচ্ছে হলো ইয়ে। এই আমরা লোক নেব জীবন ডে ক্যান্ডেল দেখি, ডে ক্যান্ডেলে কি বোঝাইছে। মার্কেট ডাউনে আসছে, ডাউনে দেবো বুঝতে পারলাম সেইতে আসছে। আমরা একটা আর্ক বা কার্ভ লাইন ব্যবহার করতে পারবো কি? মার্কেট তো কিছুই তো ব্যবহার করতে পারতেছি না। কি দেব বুঝতেছি না, মার্কেটে তো কিছুই।
নিউট্রাল মানে যেদিকে যাবে ওই দিকে যাবে। শর্ত হচ্ছে যে একটা রেড ক্যান্ডেল আসলে, যেমন ধরেন নিউট্রাল মানে বোঝায় কি যে হুট কইরা যদি একটা রেড কালার মারো বোঝায় সে নিউট্রাল মানে বোঝায় সে হুট কইরা, তাহলে পরবর্তী রিভার্সাল আসার সম্ভাবনা সবথেকে বেশি। আর যদি সুন্দর করে ধীরে ধীরে আসে, টুকরো টুকরো হয়ে আসে, পরবর্তী যদি একটা রেড ক্যান্ডেল আসার পরে একটা নিউট্রাল মারুবুজ আসে, তাহলে পরবর্তী 2-3 ক্যান্ডেল বা 4-5 ক্যান্ডেল যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, যাওয়ার কি সম্ভাবনা সবথেকে বেশি। আমার আর ভুল হইলে কাইন্ডলি আমার ভুলটা ধরিয়ে দিবেন। এবং আমি মোটামুটি ভালোই 10 মাস 11 মাসের মতো এগুলা দেখতেছি। আমি ওরকম ব্যবহার বললাম আমি লসে আছি এবং ম্যানুয়ালাইসিস শিখতেছি। আমি অনেক দিন যাবৎ কডেক্সে কী করছি, ট্রেড নিয়েছি, কিন্তু কডেক্সে প্রফিটেবল হতে পারি নাই, শুধু লস আর লস। এখন আবার ফরেক্সে দেখছি ভিডিও দেখে কিছু শিখতেছি। দোয়া করবেন জানি আমি শিখতে পারি, এবং আমিও দোয়া করি আপনারাও শিখতে পারেন। এবং আপনারা কমেন্টে বললে আমার কাছে কিছু কিছু নোটস আছে, সেগুলা আমি করলাম, আপনাদের দিলাম। আপনাদের কিছু কিছু হেল্প হইলো। আমি 1 বছর ধরে শিখতেছি, 11 মাস, এই তো 1 বছরের কাছাকাছি। নোটস লাগলে বললেন, আমি ছোটো ছোটো ক্লিপ আকারে যেটা মূল বিষয়গুলো ওইগুলো আমি আপনাদের দেখাই দিতে পারবো। যারা বড় বড় ট্রেডার তারা তো মোটামুটি ব্যস্ত, তারা অনেকগুলা ব্যবসা বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারা বোঝাদের ক্ষমতা বেশি, যেহেতু তাদের মানুষের সাথে কথা বলে অভ্যাস আছে। আমার তো আর অভ্যাস নাই, আমি ভয়েস দিতে পারি না, কাবাকাবি অবস্থা। আপনারা চাইলে আমি আপনাদের ছোটো ছোটো সমস্যাগুলো আমি সমাধান করতে পারবো। এই যে এখানে মিলে গেছে, কী মিলছে, শ্যাডো সাথে মিলে গেছে। তারপর পরবর্তী আমরা যদি ডিমান্ড ইউজ করি, আমরা এই জায়গা থেকে আমরা এই জায়গা পর্যন্ত ডিমান্ড ইউজ করতে পারবো। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যদি ডিমান্ড নেয়, আর আমরা 50% জন্য ইউজ করতে পারবো। মার্কেট যদি ডাউন আসে, তাহলে তো মার্কেট যদি ডাউন আসার ইনটেনশন থাকে, তাহলে তার ফুল ডিমান্ড ওরা নিবে না। ওরা কী করবে, 50% বা 50%-এর কম থেকে ওরা নিচে নেমে আসবে। তার মানে কি, মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। মার্কেট যদি এই যে সেন্ট্রাল জোন মানে ডিমান্ডে 50% কভার করে চলে আসে, তাহলে কি বোঝায়, যদি মার্কেট উপরে যাওয়ার থাকে তাহলে তো ফুল ডিমান্ডে পূরণ করতে, আর যদি নিচে আসা থাকে তাহলে তো হাফ ডিমান্ড নেবে। আবার কী করবে, সাপ্লাইয়ের জায়গায় ওই জায়গায় ভলিউম বাস্ট করবে। দেবো কি, এটা দেবো যে আমরা মিনি রিভার্সাল এরিয়া। কি মিনি রিভার্সাল এরিয়া,
গ্রেভস্টোন ডজি, মার্কেটে মোটামুটি সেলার প্রেশার আসতেছে, বায়াস প্রেশার বা দুইটাই প্রেশার আছে। ম্যাজিক্যাল ভিড় মুভ মূলত হইল এই পর্যন্ত, এটা হলো ম্যাজিক্যাল ভিড় মুভ। এই জায়গা থেকে যেমন এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে এই জায়গা, এটা হলো ম্যাজিক্যাল ভিড় মুভ। তারপরে যে টুয়ার্ড সাইড ভলিউম বাস্ট। এটা কি মর্নিং স্টার, এটা কি বোঝাচ্ছে? এটা দ্বারা এই ক্যান্ডেলে কি বোঝাচ্ছে? এই ক্যান্ডেলে বোঝাচ্ছে যে মার্কেটে প্রচুর পরিমাণ সেলার আছে, বাইরের থেকে সেলারের প্রেশার অনেক বেশি, বাইরে থেকে কি সেলারের প্রেশার অনেক বেশি। মার্কেট বায়ার চেষ্টা করে এই পর্যন্ত চলে গেছিল, কিন্তু রাখতে পারেনি। কিসের জন্য? যে সেলার বাইরে থেকে প্রেশার বেশি, সেজন্য এই জায়গায় নামাচ্ছে। বায়ারও আছে, বায়ার হয়তো বায়ার ক্যান্ডেল হচ্ছে, কিন্তু পরবর্তীতে সেলার আসার সম্ভাবনা আছে। যে বায়ার স্ট্রং, বায়ার বোঝাচ্ছে যে বায়ার স্ট্রং বোঝাচ্ছে বায়ারে। এই জায়গায় কি যে পরবর্তী কী করবো আমরা, সরি গাইস, পরবর্তী ক্যান্ডেল কোথায়? এই যে কি করলো, এই হাই ব্রেক করলো মার্কেট। আমরা কি করব যে এটা রেজিস্ট্যান্স মাপার জন্য পরবর্তী ক্যান্ডেল চেক দিব, তার মানে কি এটা স্ট্রং একটা ক্যান্ডেল। এবং কি এটা তিনটা ক্যান্ডেল মিলে কি হয়েছে, তিনটা ক্যান্ডেল মিলিয়ে হয়েছে মর্নিং স্টার প্যাটার্ন। স্পিনিং মারবজের মূল কারণ কথা হচ্ছে যে এদের হাই বাড়লো, যে কোনো যেদিকে ক্রস হবে মার্কেট ওইদিকে। এটা কি ইনভার্টেড হ্যামার দুই ক্যান্ডেল মিলে হবে স্টাফ ক্যান্ডেল হলো দুর্বল ক্যান্ডেল, মোটামুটি দুর্বল ক্যান্ডেল, এই অংশ ছেড়ে নেয়। স্টাফ ক্যান্ডেল মনে হয় হয়তো বা এভাবে ঘুরে আবার রিভার্সাল আসে। ইনভার্টেড হ্যামার হয়েছে, লাস্ট সেকেন্ডে ইনভার্টেড হলো। এই ক্যান্ডেল নাম জানেন কি? এই ক্যান্ডেল নাম হলো সেমি বার্নড ক্যান্ডেল।
কি নাম? সেমি বার্ন ক্যান্ডেল। চিনার উপায় হলো অর্ধেক বডি অর্ধেক উইক। চতুর্থ বডি চতুর্থ কি উইক। এই ক্যান্ডেলের নাম হলো সেমি বার্ন ক্যান্ডেল। এই ক্যান্ডেল কাজ করে প্রথমে মুভ ফেক দেয়, প্রথমে দিয়ে গেলে এদিকে ঘুরে আসবে, মাঝে মাঝে দ্বিতীয় মুভও ফেক দেয়, তৃতীয় মুভও ফেক দেয়, চতুর্থ মুভ ঠিক থাকে। এটা কি সেমি বার্ন ক্যান্ডেল। কিভাবে? এটা লো শ্যাডো বডি সেম সেম। প্রথম মুভ ফেক, সেমি বার্ন ক্যান্ডেল, প্রথম মুভ ফেক, পরের মুভ ফেক, তারপরের মুভে কি মোমেন্টাম। জায়গায় এখন মার্কেটটা এখন ক্লোজিং করে দিতে পারি, মোটামুটি ভালো এখন বসে আছে মার্কেটে।